হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। দেখে হয়তো বুঝতেই পারছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চকলেট ব্রাউনি বা একটা ডেজার্টের রেসিপি। এটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়, আর এর বানানোর জন্য কিন্তু কোনো রকম গ্যাস ওভেন জ্বালানোর প্রয়োজন নেই। সবাই কিন্তু সহজে বানাতে পারবে। তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি এখানে 1 কাপের মতন খেজুর নিয়ে নিয়েছিলাম, আর খেজুরের মাথার দিকে যে অংশটা আছে সেটা বাদ দিয়ে দেবো, আর খেজুরগুলোকে ছুরির সাহায্যে কেটে নেবো। মাঝখানে যে বীজগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। সব খেজুরগুলোকে একইভাবে কেটে নিয়েছিলাম আর বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর সব খেজুরগুলোকে ভালো করে চেক করে নিয়েছিলাম যাতে কোনো রকম পোকা টোকা না থাকে। এবার মিক্সার জারের মধ্যে খেজুরগুলোকে দিয়ে দেবো। এই ব্রাউনিটা কিন্তু খুবই হেলদিকর আর পুষ্টিকর, তো অবশ্যই বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, আর স্বাস্থ্যকর সাথে পুষ্টিকর। সাথে এর মধ্যে আমি 1 কাপের মতন ছোলা, যে খোসা ছাড়ানো ছোলা আছে ভাজা ছোলা, সেগুলো অ্যাড করেছিলাম, আর সাথে 1 কাপের মতন মিল্ক পাউডার, আর কয়েকটা কাজু বাদাম, সাথে 1 কাপের মতন আমি এখানে কিশমিশ দিয়েছিলাম, কিশমিশটা, আর সাথে অল্প একটুখানি কোকো পাউডার দিয়েছিলাম। যেহেতু খেজুর আর কিশমিশ আছে বলে আমি এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি, আর সামান্য একটুখানি নুন অ্যাড করেছিলাম, আর অল্প একটু দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা মাঝে মাঝে চেক করে দেখব যে ভালো করে পেস্টটা হয়েছে কি না। এই পেস্টটা কিন্তু খুব একটা স্মুথ হবে না, হালকা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। আর 8 ইঞ্চির মতন বাটার অ্যাড করেছি, সাথে মিক্সার জারে ঢাকা আটকে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পেস্টটা কতটা পারফেক্ট হয়েছে। এই স্টেজে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম। এরপর মিশ্রণটাকে টিফিন বক্সের মধ্যে অ্যাড করে দেবো। একটা স্প্যাটুলার সাহায্যে বা একটা স্পুনের সাহায্যে এইভাবে পুরোটাকে কভার করে দিচ্ছি। তারপর ওপরটাকে পুরোপুরি সমান করে দেবো। এই রকম স্টেজে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর বাড়িতে এই রকম কিন্তু বানিয়ে তোমরা 2 থেকে 3 দিনের জন্য স্টোর করে রাখতে পারো, আর খেতেও যতটা টেস্টি হয়, আর অনেকটা কিন্তু স্বাস্থ্যকর। আর এটা কিন্তু গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা। অনেক বন্ধুরা আছো ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, সাথে হাইপ করতে ভুলে যাচ্ছ। সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে, হাইপ করে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। অন্যদিকে মিক্সার জারের মধ্যে 1 কাপের মতন চিনি নিয়েছিলাম, আর সাথে হাফ চামচের মতন কোকো পাউডার দিয়েছিলাম, আর এর মধ্যে 1 কাপের মতন আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করেছি। আর এর সাথে আমি কিন্তু অল্প একটুখানি দুধ দিয়েছিলাম, আর অল্প একটুখানি বাটার অ্যাড করে দেবো, যাতে চকলেটের যে সিরাপটা বানাচ্ছি সেটা কিন্তু ভালোভাবে হয়। মিক্সার জারে ঢাকা আটকে পেস্টটা তৈরি করে নেব। তোমরা চাইলে বাড়িতে এই চকলেটটা না বানিয়ে দোকান থেকে ডার্ক চকলেট মেল্ট করে ওপর দিয়ে ব্রাউনির উপর দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে বাড়িতেই সহজে বানিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ চকলেটটা কতটা পারফেক্ট হয়েছে। এরপর ফ্রিজ থেকে মিশ্রণটা বার করে নেব, আর যে চকলেটের সিরাপটা তৈরি করেছিলাম সেটা আমি ওপর দিয়ে কভার করে দেবো। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল।
আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবে। এইভাবে চামচের সাহায্যে ওপরটাকে কভার করে দেবো। আর যাতে আরও সুন্দর দেখতে লাগে তার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ওপর দিয়ে কভার করে দিতে পারো। টিফিন বক্সে ঢাকা আটকে ফ্রিজে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে ডেজার্টটা বানিয়েছিলাম সেটা তৈরি হয়ে গেছে। একটা তোমাদের সাথে কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছ খুব কম সময় খুব সহজেই হয়ে যায় বন্ধুরা। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন হয়েছে রেসিপিটা। এরপর আমি একটা কেটে তোমাদের সামনে দেখাবো কেমন তৈরি হয়েছে ব্রাউনিটা। আর এই রান্নাটা করতে কিন্তু দেখতেই পেয়েছো কোনো রকম গ্যাস আমি ইউজ করিনি বা গ্যাস ওভেনের প্রয়োজন পড়েনি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবে। নতুন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এই রকম পাশে থাকার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।